নদীর ধারে ছোট্ট গ্রাম শান্তিপুর। গ্রামের মানুষ গরিব কিন্তু পরিশ্রমী। 3 বন্ধু মধু, ভোলানাথ আর গণেশ। একদিন ভোলানাথ কাঁদতে কাঁদতে বলল, মহাজন আমার একমাত্র মহিষটা নিয়ে গেল। গণেশ রাগে বলল, ওই লোভী লোকটার জন্য আমাদের জীবন শেষ। মধু চুপ করে আকাশের দিকে তাকিয়ে রইল। তার মাথায় তখন অন্য খেলা চলছে। মধু হঠাৎ বলল, আমি তোর মহিষটা ফিরিয়ে আনব। ভোলানাথ বলল, তুই পারবি? মধু হাসল। শুধু মহিষ না, আমি জমিদারের বাড়িতে খেয়ে ঘুমিয়ে আসব। বাজি ধরা হল। পরের দিন মধু গ্রামের সবার মুখের দিকে তাকিয়ে বলছে, না, এদের দিয়ে হবে না। লোকজন অবাক। মহাজন এসে বলল, কি বলছিস তুই? মধু কিছু না বলে শুধু বলল, আমি জমিদারের কাছে যাচ্ছি। জমিদার রেগে বলল। কি চাই? মধু কাছে গিয়ে ধীরে বলল, হুজুর, এমন কিছু আছে যেটা প্রতিদিন বাড়ে? জমিদারের চোখ বড় হয়ে গেল। কি সেটা? মধু বলল। এটা খুব গোপন। জমিদার ভাবল। এটা নিশ্চয়ই গুপ্তধন। সে মধুকে রাজা মতো আপ্যায়ন করতে লাগল। ভালো খাবার, মিষ্টি, নরম বিছানা। মধু মনে মনে হাসছে। রাতে জমিদার বলল, বলতো কতটা পাওয়া যায়? মধু বলল। প্রতিদিন এক এক রকম, কিন্তু অনেক। জমিদার হিসাব করতে লাগল। আমি তো ধনী থেকে আরো ধনী হয়ে যাব। সকালবেলা জমিদার বলল। এবার দেখাও। মধু শান্তভাবে বলল। ওটা আসলে সোনা না। জমিদার রেগে। তাহলে মধু বলল। আমার মহিষের গোবর। আমি ভাবছিলাম যদি এটা সোনা হতো। জমিদার রেগে গিয়ে চুপ হয়ে গেল, কারণ সে নিজেই লোভে পড়ে সব করেছে। এখন কিছু বললেন নিজের অপমান। শেষে জমিদার বলল। তুই কি চাস? মধু বলল। ভোলানাথের মহিষ ফেরত, গরিবদের উপর অত্যাচার বন্ধ। জমিদার বাধ্য হয়ে রাজি হল। গ্রামে ফিরে ভোলানাথ তার মহিষ ফিরে পেল। চোখে জল নিয়ে বলল। তুই আমাদের বাঁচালিস। মধু বলল। শক্তি না, বুদ্ধিই আসল শক্তি। লোভ মানুষকে বোকা বানায়, চালাক মানুষ সব সময় জেতে।